আসসালামু আলাইকুম। মেহরুন কিচেন রুমে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা। ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারেন বিকেলের এই নাস্তা। তো কথা না বলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে দিলাম 2 কাপ ময়দা। এখন দিচ্ছি তেল, কিছুটা লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে হালকা করে মেখে নেব। এরপর দিচ্ছি পানি। পানি অল্প অল্প করে দিতে হবে, একেবারে সবটা পানি দেওয়া যাবে না। এখন ভালো করে এটা মথে নিতে হবে। এটা ভালোভাবে অন্য একটা জায়গায় রেখে দিলাম। এখন আরেকটা পেলাতে নিচ্ছি আলু, দিচ্ছি পেঁয়াজ, এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি ধনেপাতা, টমেটো, জিরা গুঁড়ো 1 চামচ, 1 চামচ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেখে নিতে হবে। লবণ শুরুতে দেওয়া যাবে না, মাখার কিছুটা পরে লবণ দিতে হবে। আগে লবণ দিলে আলুটা থেকে পানি ছেড়ে দিবে। পরে যে ময়দাটা ছিল সেটা এখন আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এটা ভালো করে ডলে নিতে হবে। এখন আমরা এটাকে 4 ভাগে ভাগ করব। এখন এটাকে আমরা রুটি বানাবো। বেলুনে পিড়িতে ভালোভাবে করা যাচ্ছে না, সেই কারণে আমরা এখানেই করছি। এখানেই ভালোভাবে করা যাবে। কিছুটা ময়দা দিয়ে এটাকে আবার মেখে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর এটাকে ময়দা দিয়ে বেলে নেব। এখন রুটিগুলো বেলে নিব। এক এক করে 4টা রুটি আমরা বানাবো। এটা খেয়াল রাখতে হবে, রুটিগুলো ভারী করা যাবে না, রুটিগুলো পাতলা পাতলা করতে হবে। দেখো আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এরপরে আমরা এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সাইডে পানি হালকা হালকা করে পানি দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে এটা আস্তে আস্তে করে চেপে দিতে হবে। আমার কাছে মিশ্রণগুলো বেশি ছিল তাই আমি বেশি বেশি করে দিচ্ছি। সস দিতে কিন্তু ভুলবে না, সস দিতে হবে। তোমরা চাইলে মিশ্রণগুলো কম কম করেও দিতে পারো। প্রত্যেক রুটির সাইডেই পানি দিয়ে আবার পরে যখন রুটিটা উপরে দেব তখন হালকা হালকা করে সাইডগুলো চেপে দিতে হবে। একইভাবে 4টা রুটি আমরা পরপর করে দেব। ভালোভাবে চেপে দিতে হবে যাতে এটা তেলের মধ্যে পড়লে সাইডগুলো যাতে ছুটে না যায়। এভাবে আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব।
এবার একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে হালকা পানি দিয়ে মিশিয়ে নেব, একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হবে। এখন একটা একটা করে আমরা সেই মিশ্রণের মধ্যে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালোভাবে এটা মাখবে যাতে সবটাই এর মধ্যে ময়দাটা লাগে। হালকা আঁচে ভাজবে যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। এবার আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখেছেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে। যখন দেখবেন কালারটা অনেকটা এরকম হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব।